ভোট প্রচারে এসে বিজেপি সরকারের তৈরি ডিটেনশন ক্যাম্পকে গড়িয়ে দেওয়ার হুঙ্কার দিলেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। পিডির মাজার থেকে বেরিয়ে বিজেপি সরকারের তৈরি ডিটেনশন ক্যাম্পকে গড়িয়ে দেওয়ার হুঙ্কার দিলেন উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হরিশ্চন্দ্রপুর এক ব্লকের চাঁচল বিধানসভার রশিদাবাদ ও বড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে এসে বিজেপি সরকারের তৈরি ডিটেনশন ক্যাম্পকে হিটলারের গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করার পাশাপাশি গড়িয়ে দেওয়ার নিদান দিলেন তিনি। প্রসূন বলেন, মোদি ও অমিত শাহ দিল্লিতে বসে জমিদারি করছে, সিএএ কালা আইন লাগু করছে, বাংলার মানুষ তাদের কথায় উঠবোস করবে, এটা আমরা কখনো হতে দিব না, কথা দিলাম। অপরদিকে পাল্টা জবাব দিলেন বিজেপি সাংসদ তথা উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তিনি বলেন, তৃণমূল আগে যেভাবে মানুষকে ভুল বুঝিয়ে আসছিল ঠিক সেইভাবে ভোটের আগে আবার মানুষকে ভুল বোঝাতে শুরু করেছে। তৃণমূল মিথ্যা কথা রটিয়ে সাধারণত মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, তবে মানুষরা বুঝে গেছে তার যোগ্য জবাব ভোট বাক্সে দেবে। সিএএ আইন জারির ফলে কারো নাগরিকত্ব বাতিল হবে না। এদিন মালদা জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন ও জেলা পরিষদের কৃষি ও সেচ সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলামের নেতৃত্বে চণ্ডীপুর হাইস্কুল মাঠ থেকেই শুরু হয় প্রসূন ভোট প্রচার যাত্রা। চণ্ডীপুর রাধা গোবিন্দ মন্দির ও পীরের মাজারে গিয়ে প্রার্থনা করেন। এরপর চা দোকানদার থেকে শুরু করে মুদি ও সবজি দোকানদারদের সঙ্গে করমর্দন করে ভোট প্রচারে ঝড় তোলেন। 100% জয়ের আশা নিয়ে এলাকার সর্বসাধারণের সঙ্গে কথা বলেন। দুটো কথা খুব জরুরি আছে এই নির্বাচন নিয়ে বুঝে রাখার। এই নির্বাচন করবে যে আমি আপনি একসাথে ঠিক মতন থাকতে পারবো কিনা, দিল্লির কতগুলো জমিদার বসে ঠিক করবে না আমাদের জীবনযাত্রা কি হবে। আরো স্পষ্ট করে বললে মোদী শাহ ঠিক করবেন না যে আমরা বাংলায় কিভাবে থাকবো, আমরা বাংলাতে কিভাবে ভাববো, আমাদের চিন্তা ভাবনা বা লাগাম করাবেন না। গতকাল আপনারা শুনেছেন এক কালা আইনে ভীত হয়ে কলকাতায় আনফরচুনেটলি একজন মানুষ আত্মহত্যা করেছেন। দেখতে পাচ্ছেন তো, এই যে সিএ তৈরি হয়েছে, এই ইমপ্লিকেশন শুরু হয়ে গেছে। আমরা মানুষকে বলছি বাংলায় হবে না, বাংলায় হবে না, হবে না, হবে না। এই জিনিস আমরা এখানে করতে দেব না। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন কি করছে এরা। গত 15 তারিখে 15ই মার্চ আমি একটা ওল্ড মালদা সভা থেকে শুধু বলেছিলাম যে আমার যারা কর্মী সমর্থক আছেন, আমাদের যারা দলের নেতৃত্ব আছেন, যদি আমাদের নেতৃত্বের উপরে, আমাদের কর্মী সমর্থকদের উপরে কেউ AK-47 বা SLR দিয়ে ভয় দেখানোর চেষ্টা করে, তাহলে আমি প্রসূন ব্যানার্জি গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করব। প্রসূন ব্যানার্জি জিন্দাবাদ, প্রসূন ব্যানার্জি জিন্দাবাদ। আমি শুধু এইটুকুই বলেছিলাম। তারপরের রেজাল্টটা কি হলো জানেন? রেজাল্টটা হচ্ছে আমরা যেটা বহুদিন ধরে বলে আসছি যে এই সরকার, মোদী সরকার, মোদী শাহের সরকার, হেমন্ত বিশ্ব শর্মা আছেন আসামে, এর একটা গভীর চক্রান্ত রচনা করেছে। আরো সবাই যোগী আছেন ওখানে। বিভিন্ন জায়গাতে ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে। কথাটা আমরা বহুদিন ধরেই বলছিলাম, কিন্তু এরা এমন ভাবে এটাকে আড়াল করে রেখেছে। ক্যাম্পটা কি, ডিটেনশন ক্যাম্পটা কি, কেন আজকে মানুষকে সুইসাইড করতে হচ্ছে? কারণ হচ্ছে যে ডিটেনশন ক্যাম্প হচ্ছে নাসি জার্মানির হিটলারের গ্যাস চেম্বারের মতন, যেখানে মানুষকে ঢুকিয়ে দেওয়া হবে আর বেরোতে দেওয়া হবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পোল্যান্ড থেকে জার্মানি পর্যন্ত এরকম প্রচুর গ্যাস চেম্বার পাওয়া গেছিল, যেখানে লাখ লাখ মানুষকে ঢুকিয়ে হত্যা করেছিল হিটলারের বাহিনী। এরাও ঠিক সেরকম ডিটেনশন ক্যাম্প তৈরি করেছে। মুখে বলে যাচ্ছিল এতদিন ধরে যে না আমাদের তেরকম কিছু নেই, ক্যাম্প তো নেই, ওগুলো বিরোধীদের অপপ্রচার। এদিকে আমি বলার পরে আপামর অগ্নি আমাকে দেখতে লেগে যায়, আমিও থোড়াই কেয়ার করি। সেদিনকে ওদের রাজ্যের মুখপাত্র, রাজ্যের স্পোক্স পার্সন বিজেপি শ্রমিক ভট্টাচার্য এবং রাজ্যসভার সাংসদ, তিনি রাজ্যসভায় আছেন, দলের নীতি দেখেন, জানেন কি হচ্ছে না হচ্ছে, তিনি একটা বক্তব্য রাখলেন। এবং তাতে কি হলো, বিজেপির ঝুলি থেকে বিড়ালটা বেরিয়ে পড়লো। ডিটেনশন ক্যাম্প রেডি হয়ে গেছে,
আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের উত্তর মালদার প্রার্থীকে এই বার্তা দিতে চাই যে চরম চরম ঢাক আর গুড় বাতাসা আমরা দেখেছিলাম, যে বিভিন্ন বাঘ দেখেছি তৃণমূল কংগ্রেসের, আজকে জেলের মধ্যে বসে আছেন। আমরা এই যে সিএ সম্বন্ধে এটার আগে বলার আগে ওনাকে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। কারণ হচ্ছে সিএ সম্বন্ধে তিনি জানেন না যে এই যে অ্যাক্ট, এটা কাউরির নাগরিকত্ব কেড়ে নেওয়ার না, এটা দেওয়ার নাগরিকত্ব। তাই ডিটেনশন ক্যাম্প তো দূরের কথা ভাঙার, উনি যদি এই সব অপ্রাসঙ্গিক কথা বলেন, ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবে না। এবং এই যে দুর্নীতিবাজ, তোলাবাজ, সিন্ডিকেটবাজ, গরু চোর, পাথর চোর যে সরকার, তার দলে যে তিনি ঢুকেছেন, তিনি দুদিন পর তৃণমূল কংগ্রেসের ডাস্টবিনে কোথাও পড়ে থাকবেন।